সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবীও রয়েছে। 6টা সিল একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কল কবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও নকল ব্যালট বানিয়ে ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো 2টা ব্যালট বা আরো 3টা ব্যালট নিয়ে যে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো নাও থাকতে পারে। এই জন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রকাশ করতে পারবেন। একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নিজেরাও মনে করি যে এই ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আমরা সেই দাবি জানিয়েছি আমরা এই সংবাদ সম্মেলনে। কিন্তু যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে। এই জন্যেই কোনো বিষয় তদন্ত ব্যতীত কোনো দলকে দোষারোপ করা, এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে এবং এই ঘটনায় প্রকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায়। এই জন্যে আমরা কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথেই আমরা অভিযোগের তীর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না তুলে বরং প্রশাসনকে আমরা দাবি জানালে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, তিনি আমরা আজকে দেখলাম যে তিনি আমাদের দলের নাম উল্লেখ করেছেন এবং আরও কিছু জিনিস তিনি সাথে যুক্ত করেছেন যেগুলো আমরা বিস্মিত হয়েছি। যে তিনি বলেছেন যে আগামী দিনে বোরকার ভিতরে সিল সহ এই জাতীয় একটা কথা বলেছেন। আসলে নারী কর্মীদের যে গণজোয়ার দাঁড়িপাল্লার প্রতি সেটিকে রুখবার জন্য এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হয়েছে। আজকেও তিনি কিন্তু মায়ের জাতিকে হেনস্থা করেছেন, অপমানিত করেছেন, যে মায়ের আমাদের এই নারীরা বোরকার নিচে নাকি সিল নিয়ে যাবে, এই জাতীয় একটা কথা তিনি বলেছেন। আপনাদেরকে কয়েকটি ঘটনা আমরা বলতে চাই। উত্তর জয়পুর ইউনিয়ন 9 নং উত্তর জয়পুর ইউনিয়নে গতকালকেই ওখানের ওয়ার্ড সভানেত্রী তসলিমা আক্তারকে হুমকি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আব্দুল খালেক, নিজাম কাজী, মামুন মেম্বার, সোহেল ব্যাপারী, তারা বলেছেন আমাদের এই নারী কর্মী যেন ভোট কেন্দ্রে না যান। বাঙ্গাখাই ইউনিয়নের 3 নং ওয়ার্ডের প্রবাসী নাসিমের স্ত্রীকে হুমকি দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম এবং তাকে তিনি বলে আসেন যে 12 তারিখে তিনি যেন এই আমাদের নারী কর্মী যেন ভোট কেন্দ্রে নাসির। এরপরে পৌর 4 নং ওয়ার্ডের মহিলা জামাত নেত্রী মুক্তাকে বিএনপির নেতারা হুমকি প্রদান করেন এটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে তার ব্যাপারে অশ্লীল এবং অশালীন পোস্ট তারা দিয়েছে। এছাড়াও 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মহিলাদের নির্বাচনী বৈঠক ফেরার পথে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বিএনপির সেখানের স্থানীয় নেতারা। তাছাড়া যেই কাজটি আপনারা দেখেছেন আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে মাত্র কয়েক মিনিটের মধ্যে নারী বিদ্বেষী একটা বক্তব্য দেয়া হয়, যেটি বক্তব্য দেওয়ার সাথে সাথে আমরা দেখলাম একটা দলের পক্ষ থেকে আবার মিছিল শুরু হয়ে গেল।
তাহলে এই আইডি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কারা হ্যাক করেছে, আবার কারার সাথে সাথে জামাত আমিরের বিরুদ্ধে এই মিছিলের আয়োজন করেছে, এটি গোটা জাতির কাছে খুবই পরিষ্কার। পরের দিনে আমরা দেখলাম সব নেতারাই কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলেছেন, বক্তব্য দিয়েছেন। সুতরাং অথচ ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করা হয়েছে, এটার প্রমাণ তারা পেয়েছে। সুতরাং এই জাতীয় একটি মিথ্যাচারের সাথে কেন ওনারা সম্পৃক্ত হচ্ছেন